অবশেষে অ্যাট লং লাস্ট গোজো ইজ ব্যাক। জেজেকে চ্যাপ্টার 260-তে আমরা একদম শিওর হয়ে যাই। যারা নিয়মিত মাঙ্গা ফলো করো তারা জানো যে জেজেকে চ্যাপ্টার 236-এ সুকুনার সাথে ফাইটের সময় মাহরাগার সাহায্য নিয়ে সুকুনা গোজোকে হারিয়ে দেয়। আর সুকুনা গোজোকে হারিয়ে দিয়েছে মানে বুঝতেই পারছো, গোজো সাতুরো ইজ নো মোর। অল ক্রেডিট গোজ টু সুকুনার ব্যাটেল আইকিউ এবং এক্সপেরিয়েন্স। তারপর আমরা গোজোর ফিরে আসা নিয়ে একের পর এক ফ্যান থিওরি এবং চ্যাপ্টার হিন্ট দেখতে পেয়েছি যে গোজো এইভাবে ফিরে আসবে, গোজো ওইভাবে ফিরে আসবে, কিন্তু গোজো আর ফিরে আসেনি, যেটা গোজো ফ্যানদের জন্য অনেক দুঃখজনক একটা ব্যাপার ছিল। কিন্তু গোজো এবার আসলেই ব্যাক করছে। জেজেকে চ্যাপ্টার 260-তে এটা একদম স্পষ্ট হয়ে গেছে। আর এই জন্যে আমি এটা নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ এটা কোনো ফ্যান থিওরি বা হিন্ট নয়, একদম জলজান্ত প্রমাণ। সো গোজোর কামব্যাক সম্পর্কে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাও। জেজেকে চ্যাপ্টার 260-তে শুরুতেই আমরা টোডোকে দেখতে পাই, কিন্তু একটু অন্যভাবে। মাহিটোর সাথে ফাইট করার সময় তার ট্রান্সফিগার কাস্ট টেকনিক থেকে বাঁচার জন্য টোডো নিজের লেফট আর্মকে স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এখন টোডো তার লেফট হ্যান্ডকে একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে রিপ্লেস করেছে, যার নাম ভাইব্রাস ল্যাব। এখন টোডো তার বগি ওগি অ্যাক্টিভেশনের জন্য নিজের হ্যান্ড ক্লাব ব্যবহার করার পরিবর্তে এই মেটাল পিস এবং উডেন বক্স ব্যবহার করে। শুধু তাই নয়, টোডো এখন 1 সেকেন্ডে যে কারোর সাথে 50 বার সোয়াইপ করতে পারে। এমনকি টোডোকে আমরা বাইন্ডিং বও ইউজ করতে দেখতে পাই। সো টোডো ইজ ব্যাক ইন অ্যাকশন। আর টোডো এখন ইউজি ইতাদোরিকে সাথে নিয়ে সুকুনার সাথে ফাইটও করছে। আর ইউজি আর টোডোর ডুও ঠিক কতটা আনপ্রেডিক্টেবল তা তোমরা সবাই জানো। যাই হোক, এটা আমাদের ভিডিওর মেইন ফোকাস না। লেটস কাম টু দ্য ডিরেক্ট পয়েন্ট। তারপর আমরা দেখতে পাই টোডো সুকুনাকে কিক মারতে যায়, কিন্তু সুকুনা সেটা খুব সহজেই ডস করে ফেলছিল। তারপর ইউজি সুকুনার দিকে একটা পাথর ছুঁড়ে মারে, আর টোডো সেটা ইউজির সাথে সোয়াইপ করে দেয়। ইউজি সুকুনাকে অ্যাটাক করতে গেলে সুকুনা ইউজিকে ধরে ফেলে, তারপর টোডো আবার সোয়াইপ করে ফেলে। এভাবে ইউজি আর টোডোর ডুও সুকুনাকে বেশ ভালোই সমস্যায় ফেলে দিয়েছিল। টোডো বারবার সোয়াইপ করছে আর ইউজি বারবার সুকুনার ব্লাইন্ড স্পটে অ্যাটাক করছে, বাট সুকুনা ইজ সুকুনা। সুকুনা টোডোর এই কাস্ট টেকনিক বুঝে ফেলে এবং এটাকে ডস করা বাদ দিয়ে একটা স্ট্রং পাঞ্চ রেডি করে রাখে পারফেক্ট মোমেন্টের জন্য। আর হয়ও তাই। ইউজি সুকুনাকে পাঁচ মারতে যায়, তখনই সুকুনার সুযোগ বুঝে ইউজিকে অ্যাটাক করে। তখন আবার ফাইটের মাঝখানে মেইয়ের ক্রো অর্থাৎ কাক চলে আসে। সুকুনা আবার ডিস্ট্রাক্ট হয়ে যায়, আর ইউজিকে কিক মারতে গেলে টোডো আবারও সোয়াইপ করে ইউজিকে সেখান থেকে সরিয়ে নেয়। অ্যান্ড এগেইন ইউজি সুযোগ বুঝে সুকুনার ব্লাইন্ড স্পট অর্থাৎ হার্ট বরাবর একটা ব্ল্যাক ফ্ল্যাশ মেরে দেয়। এই ব্ল্যাক ফ্ল্যাশ এত পাওয়ারফুল ছিল যে সুকুনার হার্ট থেকে ব্লাড বের হতে থাকে। তো এভাবে ইউজি আর সুকুনার ফাইটের মধ্যে টোডো তার ব্যাড অ্যাস এন্ট্রি নেয় এবং সুকুনাকে ডমিনেট করতে থাকে। জোজোৎসু কাইসেন অ্যানিমেতে ইউজি আর টোডোর ডুও এই জন্যে আমার মোস্ট ফেভারিট, কারণ এদের কম্বাইন্ড ফাইটিং স্কিল, প্ল্যানিং, আনপ্রেডিক্টেবল অ্যাটাক সুকুনার মতো পাওয়ারফুল ভিলেনকেও ওভার পাওয়ার করে ফেলেছে। এখন তোমরা হয়তো জিজ্ঞাসা করবে, এখানে গোজো কোথায়? গোজো কিভাবে ফিরে আসলো? রুকো যারা, সাবার কারো। ইউজি যখন সুকুনার হার্ট একেবারে চিরে ফেলছিল, তখন সুকুনা বাধ্য হয়ে তার ডোমেন এক্সপেনশন খোলার চেষ্টা করে। আর তারপরই সুকুনা তার সামনে একটা শ্যাডো দেখতে পায়। সুকুনা এই শ্যাডোকে খুব ভালোভাবেই চিনে, আর এটা আর কেউ নয়, গোজো সাতুরো, দ্য স্ট্রংগেস্ট সরসরার অফ মডার্ন এরা। মাঙ্গাতে আমি শুধুমাত্র এই পিকচারটা দেখেই বুঝতে পেরেছি। এবার আর কোনো কনফিউশন নেই, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা গোজো সাতুরো। তাছাড়াও চ্যাপ্টারের শেষে আমরা আর একটা পিকচার দেখতে পাই, যেখানে লেখা আছে দিস আইজ আর আনমিস্টেকেবল। এটা গোজো সাতুরো ছাড়া আর কেউ হতেই পারে না। আমার মতো এখন তোমাদের মনে অনেক প্রশ্ন আসছে যে গোজো ফিরে আসলো সেটা তো জানতে পারলাম, কিন্তু গোজো কিভাবে ফিরে আসলো আর কেনই বা ফিরে আসলো, সেটা জানার জন্য তোমাদের আমার নেক্সট ভিডিও এবং আপকামিং মাঙ্গা স্পয়লারের জন্য ওয়েট করতে হবে। যাই হোক, চ্যাপ্টার 260-এর স্পয়লার উপর বেস করেই এই ভিডিওটি বানানো। এসব স্পয়লার বা লিক্স আসে জাপানিজ ল্যাঙ্গুয়েজে, যেটা আমরা ইংলিশে ট্রান্সলেশন করে জানতে পারি। সো অনেক সময় একটা কনফিউশন থিওরি চলে আসে, যেমনটা হয়েছিল ইউজি ইতাদোরি হলো সুকুনার ভাই, কিন্তু এটার আসল থিওরি হলো ইউজি নয়, ইউজির বাবা জিন ইতাদোরি হলো সুকুনার টুইন ব্রাদার অর্থাৎ রিইনকার্নেশন। সো এটাতেও এরকম ছোটোখাটো ভুল থাকতে পারে, তবে এটার মেইন কনসেপ্টটা একদম অ্যাকুরেট থাকবে।
আশা করছি গেগে আকুটামি এবার আমাদের ইমোশন নিয়ে আর খেলবে না। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট। আজকের ভিডিওটি এ পর্যন্তই।